আমরা এখন এই দোকান ঘরে বিদ্যুৎ লাইনের কাজ করব। তো দেখেন আমরা কিভাবে ইলেকট্রিশিয়ান হিসাবে কাজ করতেছি, আপনারা দেখেন। আমরা এখন এই কোনা বোর্ড ঠিক করে লাগাইলাম, যাতে দরজাতে খুলে এসেই সুইচটা দিতে পারে ভালোভাবে। তার জন্য আমরা এই কোনা দিয়ে বোর্ড দিলাম। প্রত্যেকটার মাথায় লাল টেপ দিয়ে দিয়েছে চিহ্নিত করার জন্য। এই যে আমাদের তার, যাতে ভাজায় না যায়। তো তার হিসাবে পাইপ আসলে চিকুন হয়ে গেছে। এই ইলেকট্রনিক্সের কাজ আমার একটা কাজ একটু ভুল হইলেই একেবারে শেষ। এই যে এত তার, তারের ভিতরে বেছে বেছে বের করা লাগে যায় কোনটা কোন দিকে যাবে। আমরা ক্লিপের মাধ্যমে প্রত্যেকটা পাইপ দেয়ালের সাথে আবদ্ধ করবো, যাতে করে পাইপটা নড়াচড়া না করে দেখতে সৌন্দর্য বাড়ে। আমরা একটি সংযোগের মাধ্যমে যে দুই প্রান্তে আসলে তার ভিন্নতা করি, যাতে তার দুই দিকে চলে যায়। একটা ছোট্ট একটা ঘরে অনেক লাইনগুলো করতে খুবই কষ্ট হইতেছে, তবে ইনশাল্লাহ হয়ে যাবে দ্রুত। আমরা এই রয়্যাল প্লাগের মাধ্যমে প্রত্যেকটা বোর্ড আঁকতেছি। এই আমাকে বোর্ডের তলা, দেখেন কিভাবে তলাটা লাগাই। আমরা বোর্ডটা সেট করে ফেললাম। তো এই যে আমাদের বোর্ড সেটিং। তাহলে একটা সাবানের মেশিন বসাবে, তো এর জন্য এই জায়গা সেটা দেয়া। সবাই আসে চা খেয়ে যান তালুকদার স্টোর লক্ষণ দিয়া প্রাইমারি স্কুলের সামনে। আমরা এই জায়গায় লাইটের লাইন দিচ্ছি, এখান থেকে লাইট জ্বলবে। আমরা প্রত্যেকটা ফ্যান সুইচে লাইন দিয়ে দেবো। তো প্রায় লাইন প্রায় শেষ পর্যায়ে। তো এর বাদে হচ্ছে হলো আমরা দেখবো লাইট জ্বালাই আসলে জ্বলে কিনা। আমরা এটা হলো মেন সুইচ লাগাইছি, এটা হলো মেন সুইচ, আর এর পাশে থাকবে আপনার বোর্ড। এই দোকানের সমস্ত লাইন এখান থেকে সাপ্লাই হবে। আলহামদুলিল্লাহ আমাদের পুরো কারেন্টের লাইন সম্পূর্ণ কমপ্লিট। যে ওই লাইট জ্বলতেছে, যে বাইরে জ্বলতেছে, একদম সম্পূর্ণ কমপ্লিট করে ফেলাইছি। তো দেখে এই পাশে চলছে, এই পাশে নিচে একটা টিভির লাইন আছে, এই পাশে হলো নিচে একটা মেন বোর্ড, যাতে দরজা ঘুরেই দেখতে পারে। আর ওই কর্নারে দিয়েছিল আর একটা ফ্রিজার লাইন। আর এই পাশে একটা দেওয়া হয়েছিল কফি টফি চাটা বানানোর জন্য এই জায়গা। আর ওইখানে দেখা গেছে মোবাইল চার্জ দেওয়ার জন্য সমস্ত লাইন দেওয়া হয়েছে।